গুড মর্নিং আমার সমস্ত প্রিয় ছাত্ররা। তো বাংলা থেকে সমস্ত রকমের ইংলিশের ভীতিকে দূর করতে শুরু করেছি আমি ইংলিশ গ্রামার সিরিজের প্রথম পর্ব। তো এই সিরিজে মূলত বেসিক লেভেলের গ্রামারের ক্রমিক ধারাবাহিক অনুযায়ী আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। দেখো, শুরু করেছি আমি 001 থেকে। তো বুঝতেই পারছো কতগুলো সিরিজ চলবে এবং তারই ফাঁকে ফাঁকে আমি আলোচনা করব ইংলিশ অ্যাডভান্সের ক্রিটিক্যাল অ্যানালাইসিস অন্য ভিডিও আকারে। কেমন? ভবিষ্যতে হতে পারে আলাদা মডিফাইড একটি কোর্স। যাই হোক, আজকে একদম বেসিক পর্বে আমরা দেখব গ্রামারের শুভারম্ভ, যেখানে দেখবো আসলে আমরা কিছুই নয়, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড, যাই তোমরা বলো আসলে পার্টস অফ স্পিচ হিসাবে। কেমন? তো পার্টস অফ স্পিচ বক্তব্যের একটি অংশ, স্পিচের একটি অংশ, আর সেই অংশকে যদি ক্লাসিফাই করি, অর্থাৎ আসলে তা ওয়ার্ডেরই ক্লাসিফিকেশন, তা হয় 8 প্রকার। তা হয় যথাক্রমে, চলো পেন পেপার নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে। তো ওয়ার্ডের যদি ক্লাসিফিকেশন করি আমরা, প্রথমেই পাবো আমরা নাউন, যার এই বাংলা নাম আসলে বিশেষ্য। কাকে বলবো নাউন আর বিশেষ্য? জগতের কোন জিনিসের প্রাথমিক পরিচিতি যার দ্বারা হয় সে হলো তার নাম। অতএব নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, বাংলার গ্রামারে তারই নাম বিশেষ্য। সেই নাম হতে পারে যে কোনো কিছু, আমি, তুমি, কোনো বস্তু, কোনো ধারণা, কোনো বিশ্বাসের। দেখবো সেই নাউনের ক্লাসিফিকেশন পরবর্তী অধ্যায়, পরবর্তী লেকচারে। কেমন? আজ শুধু এর ইন্ট্রোডাকশন পার্ট, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড এবং তার বাংলা পরিচিতি দু একটি উদাহরণের মাধ্যমে শেষ করবো আজকের ক্লাসকে। কেমন? তো দেখো, তো নাউন অর্থাৎ বিশেষ্য হতে পারে রাম শ্যাম যদু মধু এভরিথিং, হতে পারে সোনারূপা এবং ভ্রাতৃত্ব না দেখায় নাউন। ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসিফিকেশন পড়লে আমরা পাবো, দেখো, প্রোনাউন। বাক্যে বারবার বিশেষ্যকে ব্যবহার না করে যখন নাউনের পরিবর্তে রিপ্লেস করে আমরা যে ওয়ার্ডকে বসাই, অর্থাৎ ফর নাউন, দ্যাট ইজ কল্ড প্রোনাউন। বাংলায় তাকেই বলবো আমরা সর্বনাম। যেমন রাম, রামের পরিবর্তে বলতে পারি আমরা হি বা সে। আমাদের সমস্ত ফ্যামিলির নাম না বলে বলতে পারি আমরা। তো বাকি ক্লাসিফিকেশন দেখবো পরবর্তী পার্টে। কেমন? দেখো, নাউন প্রোনাউনকে বিশেষিত করতে, অর্থাৎ এদেরই অবস্থা, সংখ্যা, দোষ, গুণ, পরিমাণ বোঝাতে আমরা যে শব্দ ব্যবহার করি তাকেই বলি আসলে বিশেষ্য এবং সর্বনামের বিশেষণ। তারই ইংরাজি নাম আসলে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কাকে করবে বিশেষিত? নাউন এবং প্রোনাউনকে। ক্লিয়ার? চতুর্থ প্রকার ওয়ার্ডের পাবো আমরা ভার্ব। বাংলায় তারই অর্থ আসলে ক্রিয়া। যে শব্দের দ্বারা কোনো কিছু করা, হওয়া বা কাজ বোঝায় তাকেই বলি আমরা ক্রিয়া। হতে পারে এভরিথিং, যেমন রিডিং, রাইটিং, লেখা, পড়া ইত্যাদি। কেমন? আবার ভেবো না যে আইএনজি দিয়ে আমি আবার ভার্বকে কোন রূপে সীমায়িত করলাম, তাই না? তাহলে বোঝো, টু রিড, টু রাইট। ক্লিয়ার? বাকি অধ্যায় পরবর্তী ক্ষেত্রেই দেখবে। তো দেখো, পরবর্তী ওয়ার্ডের ক্লাসিফিকেশন পাবো আমরা যে করবে ভার্বের সাথে কিছু যোগ, তাকেই বলবো আমরা সামথিং অ্যাড, দ্যাট ইজ অ্যাডভার্ব। ভার্বে করবে সেই বিশেষিত বা ভার্বের বিশেষণ, অর্থাৎ তারই বাংলা নাম আসলে ক্রিয়া বিশেষণ। ভার্বের কাজকে কখনো করতে পারে দ্রুততার সঙ্গে, কখনো ছোলো। অতএব কাজের গতি বাড়িয়ে কমিয়ে টাড়া ব্যাকা করে যে ওয়ার্ডকে আমরা ভার্বকে মডিফাই করতে ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। উদাহরণ হিসেবে নিতে পারো ফার্স্টলি,
স্লোলি, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, সব যে এলয় দিয়ে তা নয়। এছাড়াও রয়েছে তার বিভিন্ন ক্যাটাগরি, দেখবো তা পরবর্তী অধ্যায়। কেমন? পরবর্তী ওয়ার্ডের ক্লাসিফিকেশন আমরা পাবো। এখন যে তিনটি পাবো তারা আসলে সবই বাংলা ভাষায় তাদের বলে অব্যয়, অর্থাৎ স্থান, কাল, পাত্র, সময় ভেদে, টেন্স, ভয়েস, মুড যে কোনো ক্ষেত্রেই এই তিন প্রকার শব্দের ক্লাসিফিকেশনের রূপভেদ না হবে পরিবর্তন কোনো খাতে কোনো জায়গাতে, অর্থাৎ থাকবে অপরিবর্তনীয় সব জায়গাতে অব্যাহতভাবে, তারই নাম অব্যয়। তার একটি হলো পদের সঙ্গে পদের সম্পর্ক বুঝিয়ে, অর্থাৎ নাউন প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে যে ওয়ার্ড আনবো তাকেই বলবো পদান্বয় অব্যয়, তারই নাম আসলে ইংরেজিতে বলবো আমরা প্রিপোজিশন। এদের কাজ নাউন বা প্রোনাউনের প্রিতে বসে, অ্যাডভান্স বা আগে বসে বোঝাবে নাউন প্রোনাউনের সম্পর্ক অন্য কোনো ওয়ার্ডের সাথে, তাই তার আগে বসে এই ওয়ার্ডেরই নাম নেবে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। বাকি 7 নম্বর দেখবো আমরা কনজাংশন, এবং অন্তিম 8-এ দেখবো ইন্টারজেকশন। কনজাংশন, এত ওয়ার্ড বাক্যে বসলে তার তো মেলবন্ধন রাখতে জোড়াতে হবে মাঝে মাঝে, তাই সে 28 স্বরূপ জোড় লাগাতে দিতে হবে তাদের জাংশন। কনজাংশন রূপে নাম নেবে তারই শব্দ টু শব্দ, কখনো সেন্টেন্স টু সেন্টেন্সের জোড় লাগাতে কনজাংশন বা সংযোজক অব্যয়, বাংলায় তাকেই বলবো আমরা আসলে সংযোজক অব্যয়। আমি তো আগেই বলেছি বাকি সবই অব্যয় যাদের নেই কোনো আয় ব্যয়। ইন্টারজেকশন, মাঝে মাঝে আবেগকে নিয়ে এসে দেবে মাঝে মাঝে এক্সক্লামেশন, আসলে তারই নাম ইন্টারজেকশন। কখনো বা হাসি, কখনো বা কান্না, কখনো বা দুঃখের সুরে দেবে তার এক্সপ্লেনেশন। একটি ওয়ার্ড, একটি সেমিকোলন, সরি এটাকে স্ল্যাশ এক্সক্লামেশন মার্ক কি বলে। তো না গ্রামার না ওয়ার্ড কারোর সাথে থাকবে তার কোনো অন্তর্নিহিত সম্পর্ক, শুধুমাত্র সময়ের তালে আবেগের বসে মাঝে মাঝে এসে সেন্টেন্সের মধ্যে বসে পড়বে যে ওয়ার্ড আবেগ সূচক ভাবে, তারই নাম এক্সক্লামেশনারি ওয়ার্ড বা কি আবেগ সূচক অব্যয়। যেহেতু প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন তিনটেই অব্যয়, মনে রেখো তারা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় হবে না কিন্তু পরিবর্তন। বাকি সমস্ত ওয়ার্ডের হতে পারে বিভিন্ন খাতে বিভিন্ন চেহারার পরিবর্তন সময়ের নিরিখে। তো আজ ওয়ার্ডের ক্লাসিফিকেশন বা পার্ট অফ স্পিচের প্রাথমিক ধারণার প্রাথমিক পরিচিতি দিতে দেখালাম তার 8 প্রকার ক্লাসিফিকেশন: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার বাংলাগুলো মুখস্থ করবে এবং প্রাথমিক ধারণার ইন্টারাকশনে দু একটি উদাহরণ মুখস্থ করলেই যথেষ্ট। বাকি অধ্যায় পরবর্তী ভিডিওতে আবার দেখবো সিকোয়েন্স অনুযায়ী। অল দ্য বেস্ট, গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।